প্রচণ্ড রোদের খরতাপে দাঁড়িয়ে থাকা এসব মানুষ এসেছেন নিজেকে বিক্রি করতে। শুনতে অবাক লাগলেও এটি অপ্রিয় সত্য। ক্ষুধার তাড়নায় কর্মের সন্ধানে উত্তরবঙ্গ থেকে আসা এসব নিম্ন আয়ের মানুষের একটি চাওয়া নিজেকে বিক্রির মাধ্যমে দুটি পয়সা আয় করা। কত করে বিক্রি হন? 600-700 ঠিক নাই, দাম বুঝে একজন বোঝা টেনে করে, একজন ধান লাগার ঘরে, একজন ধান কাটিয়ে ঘরে, বলছেন না ওরা তো ধান কাটিয়ে জোরের কাম পারি নিয়ে আমরা কিন্তু জীবন মানুষ বোঝেন নাই, এই জন্য আমরা লিগেন দিলি আর আমরা তো কাজ করি। 4 জন 600 টাকা করে গাড়ি ভাড়া দিতে হবে, প্রতিদিন লোক বাজার আপ ডাউন করে, আপনার কাজ করতে হবে, আপনার ভুট্টা ভাঙতে হয়, ধান লাগাইতে হয়, তারপরে বস্তা ভরতে হয়, এইভাবে কাজ চলতেছে আর কি বর্তমানে। আর গরমের কারণে আপনার কাজে একটু ব্যাঘাত করতেছে, বাজারটা এখন বেশি। কৃষিকাজ, ধান কাটা, ভুট্টা ভাঙ্গা, খেত মরিচ খেত লিরানি যেটি হয় সেটি করি। কত টাকা করে বিক্রি হন? ওই 500 হয়, 600 হয়, ধান কাটার সময় 700-800 টাকা হয়, অফ সিজনে 400-450 করতে হয়। মানিকগঞ্জ জেলা বাসস্ট্যান্ড এলাকায় প্রায় প্রতিদিন ভোর সকালে বসে মানুষ বিক্রির হাট। মানে যদি কাজ না হয় সেক্ষেত্রে আপনারা কোথায় থাকেন রাত্রে? কেউ স্ট্যান্ডে থাকে, কেউ আবার বাসা ভাড়া থাকে। কত করে মানে বিক্রি হন কত করে? এখন তো আমরা কৃষক মানুষ, আমরা সারাদিন কাজ করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আমরা তো চাই 700-800, কিন্তু ওরা দিতে চাই 400-500, এর উপরে বেতন দেয় না। খাওয়া দাওয়া রুটি মুটি কলা খায়, যেদিন কামলা না আসলে রুটি কলা খাওয়া তাই হইয়া। ক্ষেত খামার, বাসাবাড়ি, গৃহস্থালী কাজ সহ যে কোনো কাজের জন্য এসব মানুষকে দিন হিসেবে ক্রয় করে থাকেন অনেকেই। কয়জন নিলেন? 2 জন। কি কাজ হলো? ওই যে ধান একটু বড় হয়েছে তো ওর মধ্যে ঘাস হয়েছে, ওই ঘাসগুলো ফালাইবো, আইল ছাড়বে, এই আর কোনো কাজ। আচ্ছা, কয়জন নিলেন? 2 জন। কি কাজের জন্য? ইরিটার লাগানোর জন্য। ইরিটার, হ্যাঁ। তারা সারাদিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কাজ করে রাত হলে আবার ফিরে আসে চিরচেনা এই বাসস্ট্যান্ড এলাকায়। ফুটপাতে কোনো রকম রাত কাটিয়ে আবার ভোর সকালে নিজেকে বিক্রির মাধ্যমে শুরু হয় এসব দিনমজুরের দিন। কেউ আবার নিজেকে বিক্রি করতে না পারলে তাকে উপবাস থাকতে হয় গোটা দিন। এভাবে একটানা কয়েক মাস কাজ করে জমানো টাকা নিয়ে স্ত্রী সন্তানের কাছে ছুটে যান নিম্ন আয়ের এসব মানুষ। আপনজনের সাথে হাতে গোনা কয়েকটা দিন কাটিয়ে আবারও ছুটে আসেন নিজেকে শ্রমবাজারের হাটে বিক্রি করতে। ভোরের পাতা, নিউজ ডেস্ক।